কিন্তু এই এত কিছু করার উদ্দেশ্য কি? কেন আমরা এত কষ্ট করব? আপনার স্তন বাইরে থেকে দেখতে কেমন, চাপ দিলে হাতে কীরকম লাগে, এইসব আপনি একদম ভালো করে জেনে যাবেন যদি নিয়মিত এই স্তন পরীক্ষা করেন। এইটা জানা গুরুত্বপূর্ণ, কারণ একেকজনের স্তন একেক রকম। আবার একই মানুষের ২ স্তন ২ রকম হতে পারে। একটা বড়, একটা ছোট এমন হতে পারে এবং সেটা স্বাভাবিক। কিন্তু আপনি আগে থেকে যদি খেয়াল না করেন, তাহলে হঠাৎ একদিন দেখলে হয়তো ভয় পেয়ে যাবেন। বা আরও গুরুত্বপূর্ণ হলো, স্তনে ক্যান্সারের লক্ষণের মতো যদি কোনো পরিবর্তন আসে, তাহলে আপনি যদি নিয়মিত স্তন পরীক্ষা না করেন, তাহলে হয়তো আগে সেই পরিবর্তনগুলো ধরতে পারবেন না। এখানে আরও কিছু বিষয় আছে, যেমন একেক সময় স্তন এবং আশেপাশের জায়গা একেক রকম হতে পারে। যেমন মাসিকের আশেপাশের সময়ে কারো স্তনে, বিশেষ করে বগলের কাছে একটু দলা লাগতে পারে, চাপ দিলে ব্যথা হতে পারে। মেনোপজ বা মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার পরে স্তনের দলা ভাব কমে এসে স্তন আরও নরম হয়ে যেতে পারে। তাই আপনার স্তন কেমন, সেইটা আপনার জানা প্রয়োজন। নিয়মিত যদি নিজের স্তন পরীক্ষা করেন, তাহলে আপনি আপনার স্তনের জন্য কোন বিষয়টা স্বাভাবিক আর কোন বিষয়টা অস্বাভাবিক কোনো পরিবর্তন এসেছে, সেটা নিয়ে আপনি সবচেয়ে ভালো ধারণা পাবেন। এতে করে যে কোনো ধরনের পরিবর্তন খুব সহজেই ধরে ফেলতে পারবেন। ফলে অনেক ক্ষেত্রে স্তন ক্যান্সার গুরুতর হবার আগেই সেটা ধরে ফেলে চিকিৎসা করা সম্ভব হবে। কখন এই পরীক্ষা করবেন? নিয়মিত পরীক্ষা করার চেষ্টা করবেন। মাসে অন্তত একবার, আর প্রতি মাসে একই সময় পরীক্ষাটা করার চেষ্টা করবেন।